মিতাদি তোমার কাছে বাঁধাকপি হবে? হবে। দাও তো অল্প, অল্পই দেবে। ওকে, আমি কি এক্ষুনি কিনবো? দাও, বানাবো, খিদে পেয়েছে খুব। আজকে খুব পাস্তা খেতে ইচ্ছে করছে, কিন্তু ঘরের মধ্যে কোনো সবজি না থাকায় রুমমেটের কাছ থেকে সবজি নিলাম, আর এদিকে রুমমেটের সাথে গল্প করছি আর সবজি কাটছি এখানে। আমি জানো তো কতদিন পরে পাস্তা বানাচ্ছি। মানে একটা সময় ছিল তখন মানে আমরা কয়েকজন বান্ধবীরা মিলে পাস্তা বানাতাম মাঝে মাঝে। মানে আমাদের বাড়িতে ওই মুরগির ডিম এলাও নেই, তো তো ওরকম পাস্তা বানাতাম বান্ধবী বাড়িতে গিয়ে, যাতে বান্ধবী বাড়িতে মুরগির ডিম এলাও আছে, তো ডিম দিয়ে পাস্তা খাবো ওর জন্য। এই পাস্তাটাই নিতাম, ওই পেছনে পেছনে পাস্তাটা। চলো তবে পাস্তাটা বানানোই যাক। এখানে পাস্তা সেদ্ধ করে ঝরিয়ে রাখা হয়েছে, পেঁয়াজ কাটা আর একটু বাঁধাকপি, কাঁচা লঙ্কা, আর এখানে কিষান সস। আমি সব কিছুর জন্য সর্ষের তেলটাই ইউজ করি, কারণ আমার কাছে রিফাইন তেল বা সাদা তেল থাকে না। গেছে জীবন দুদিকে দুজনারি, মেনে নিলেও কি মেনে ছুটে গিয়েও যেন হাতে এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা আলাদা সব আলাদা বসে পড়েছি কেমন যেন আলাদা আলাদা সব। তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু যখন আমি গান করতে করতে রান্না করি তখন না সেই রান্নার টেস্টটা আমার কাছে আরও বেশি লাগে। এই সন্ধ্যা হয়ে গেছে, দেখো কি সুন্দর আকাশটা, আর কীর্তন হচ্ছে বাইরে একটা মন্দিরে, আর আমি এখানে রান্নাবাড়ি করছি। এদিকে পাস্তা বানানো কমপ্লিট। রুমমেটকে অল্পই দিলাম, কারণ রুমমেট পাস্তা খায় না, তবু টেস্ট করার জন্য দিলাম, আর এখানে আমার জন্য নিয়ে নিলাম। তো দেখা হচ্ছে পরের ব্লগে।